ছোটবেলায় আমরা সবাই কম বেশি জিন, ভূত কিংবা দৈত্যের গল্প শুনেছি। কত শত মজার গল্প শুনে রাতের বেলায় ঘুমোতে যেতাম, তাই না? মাঝে মাঝে ভাবতাম এই বুঝি জানালা ভেঙে দৈত্যরা এসে পড়বে। ঠিক তেমনি সত্যি সত্যি একদিন একটি দৈত্য এসে এই ছোট্ট মেয়েটিকে তাদের দেশে নিয়ে যায়। দৈত্যদের দেশে বাকি দৈত্যরা তখন সেই মেয়েটিকে খেয়ে ফেলতে চায়। এই মেয়েটি কি পারবে তার জীবন নিয়ে ফিরে আসতে, নাকি দৈত্যরা সবাই মিলে তাকে খেয়ে ফেলবে? এই সব প্রশ্নের উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে সোফি। মেয়েটির বাবা মা কেউ নেই, তাই সে একটি এতিমখানায় থেকে পড়াশোনা করে। রাতের বেলায় মেয়েটির একদমই ঘুম আসতো না, সেজন্য সে চুপি চুপি গল্পের বই পড়তো। একদিন প্রায় রাত ৩টার দিকে কয়েকজন মানুষ মদ খেয়ে রাস্তায় মাতলামি করছিল। তখন মেয়েটি জানালা খুলে তাদেরকে বলে, তোমরা এখানে এত রাতে কেন চিল্লাচিল্লি করছো? জানো না সবাই এখন ঘুমাচ্ছে? তখন একজন বলে, তাতে তোমার কি হয়েছে? সোফি বলে, তোমরা যদি এখান থেকে এখন না যাও তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। তখন সবাই ভয়ে সেখান থেকে চলে যায়। সোফি তার বিছানায় এসে টর্চ লাইট দিয়ে লুকিয়ে লুকিয়ে গল্পের বই পড়তে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে বাইরে বিড়ালের শব্দ শুনে সে জানালার কাছে যায়। কিন্তু হঠাৎ করে সে রাস্তার মধ্যে একটি বিশাল দৈত্য দেখতে পায়। তখন দৈত্যটিও তাকে দেখে ফেলে। ভয়ে সে বিছানায় এসে চাদর মুড়ি দিয়ে থাকে, কিন্তু দৈত্যটি জানালা দিয়ে তাকে নিয়ে যায়। রাস্তা দিয়ে গাড়ি আসলে দৈত্যটি বিশাল একটি চাদর দিয়ে লুকিয়ে পড়ে। তারপর মানুষের চোখ ফাঁকি দিয়ে দৈত্যটি উড়ে উড়ে তাকে এই পৃথিবী থেকে দৈত্যদের পৃথিবীতে নিয়ে যায়। কাপড়ের মধ্যে মুড়িয়ে সে মেয়েটিকে ডালের সাথে ঝুলিয়ে রাখে। তারপর দৈত্যটি তার চাকু ধার দিতে থাকে। মেয়েটি ভয় পেয়ে সেই গাছের ডাল বেয়ে পালানোর জন্য জানালার কাছে আসে। জানালা খোলার জন্য অনেক চেষ্টা করলেও সে সেটা খুলতে পারে না। তখন তার পায়ে লেগে কয়েকটি কৌটা নিচে পড়ে যায়, আর সাথে সাথেই দৈত্যটি সেটা টের পেয়ে যায়। দৈত্যটি তার কাছে এসে বলে, তুমি কোথাও যাচ্ছ না, এখন থেকে তুমি এখানেই থাকবে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। এই বলে সে মেয়েটিকে প্যানের মধ্যে তুলে ফেলে। তখন সে বিশাল বিশাল সবজি কাটতে থাকে। মেয়েটি জিজ্ঞেস করে, আমি কোথায় এসেছি? দৈত্যটি বলে, তুমি দৈত্যদের দেশে এসেছো। কিছুক্ষণের মধ্যেই জানালা দিয়ে আরো অনেকগুলো দৈত্য দেখা যায়। মেয়েটি জিজ্ঞেস করে, বাইরে কারা? দৈত্যটি তখন বলে, বাইরে অনেকগুলো নরখাদক দৈত্য রয়েছে, তারা মানুষের মাংস খায়। এই বলে সে জানালাটি আটকে দেয়। মেয়েটি তখন তাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কি তাহলে আমাকে এখন খেয়ে ফেলতে চাচ্ছ? তখন দৈত্যটি ভয়ঙ্কর সুরে বলে, মুহা হা হা, এবার আমি তোমাকে খেয়ে ফেলবো। এটা শুনে সে একদম ভয় পেয়ে যায়। সে চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, তুমি আমাকে কিডন্যাপ করে এখানে এনেছো। তখন দৈত্যটি বলে, তুমি এত ছোট্ট একটা মেয়ে, অবশ্যই তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করছে, তাই না? মেয়েটি তখন বলে, আমার বাবা মা কেউ নেই। তখন দৈত্যটি জিজ্ঞেস করে, তুমি কি সেখানে খুব শান্তিতে ছিলে? মেয়েটি তখন বলে, না, ওখানে আমার একদম ভালো লাগতো না। দিন রাত সবসময় একটা নিয়মের মধ্যে থাকতে হয়, যা কখনোই আমার পছন্দ ছিল না। সে তখন আবার দৈত্যটিকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানকার সবাই কি তোমার মতো এরকম ভালো দৈত্য? তখন দৈত্যটি বলে, একদমই না, ওরা তোমাকে দেখতে পেলে এক কামড়ে খেয়ে ফেলবে। তখন মেয়েটি বলে, তাহলে আমাকে এখানে কেন তুলে এনেছো? এতিমখানায় আমাকে পৌঁছে দাও। দৈত্যটি বলে, রাতের বেলায় তুমি আমাকে দেখে ফেলেছিলে, তোমাকে যদি না নিয়ে আসতাম তাহলে তুমি সবাইকে আমার কথা বলে দিতে। এরপর সারা শহরের মানুষজন আমাকে ধরে একটি খাঁচায় বন্দি করে রাখতো। দল বেঁধে সমস্ত মানুষ আমাকে দেখতে আসতো। সারা দেশ জুড়ে একটা হইচই অবস্থা পড়ে যেত। সেজন্যই তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। তখন মেয়েটি বলে, বিশ্বাস করো, আমি তোমার কথা কাউকে বলতাম না, আর তাছাড়া আমি তো ছোট মানুষ, আমার কথা কেউ বিশ্বাস করতো না। আমার না খুব ভয় লাগছে, আমাকে বাড়িতে দিয়ে আসো না প্লিজ। এদিকে এক চুমুকে সব খাবার খেয়ে দৈত্যটি বলে, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না, সারাটা জীবন তোমাকে আমি এখানেই রেখে দেব। এগুলো বলতে বলতে মেয়েটির শীত লাগবে বলে দৈত্যটি তার গায়ে একটি চাদর চাপিয়ে দেয়। মনের মধ্যে সাহস নিয়ে ছোট্ট মেয়েটি বলে, আমাকে সারা জীবন এখানে থাকতে হবে না, এটা কোনোভাবেই সম্ভব না, আমি এখান থেকে পালিয়ে যাব। কথা শুনে দৈত্যটি রেগে গিয়ে বলে, তুমি এখান থেকে কোথাও পালানোর চেষ্টা করবে না, সবসময় এই গুহার মধ্যে লুকিয়ে থাকবে। এই বলে সে মেয়েটিকে উঁচু একটি জায়গায় রেখে দেয়। এরপর দৈত্যটি তার ব্যাগ থেকে একটি বোতল বের করে। মেয়েটি তখন জিজ্ঞেস করে, এটা কিসের বোতল, আর এর ভেতরে কি রয়েছে? দৈত্যটি বলে, এর ভিতরে স্বপ্ন রয়েছে। মেয়েটি বলে, স্বপ্ন কখনো ধরা যায় নাকি? আর তাছাড়া আমার রাতে ঘুম আসে না, আমি কখনো স্বপ্ন দেখি না। দৈত্যটি তখন মেয়েটির সেই বইটি পড়তে থাকে, আর কিছুক্ষণ পরেই মেয়েটি ঘুমিয়ে যায়। এরপর দৈত্যটি সেই গুহা থেকে বের হয়ে অন্য একটি রুমে প্রবেশ করে। সেখানে দেখা যায় অনেক অনেক বোতল রয়েছে। তারপর সে একটি বোতল ঝাঁকিয়ে রেখে আসে। মাঝরাতে মেয়েটির ঘুম ভেঙে যায়। জেগে উঠে সে দেখে দৈত্যটি ঘুমাচ্ছে। এই ফাঁকে সে গুহা থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই বিশাল একটি দৈত্য তাকে ধরে ফেলে। ভয়ে সে চিৎকার করতে থাকে, কিন্তু সেই বৃদ্ধ দৈত্যটি তাকে সাহায্য না করে গুহার দরজা বন্ধ করে দেয়।